অনেকদিন আগের কথা। সূর্যনগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করত। রাজা বিজয় সিংহ ছিলেন ন্যায়পরায়ণ, আর তার কন্যা রাজকুমারী রূপসী ছিলেন অপরূপ সুন্দরী ও বুদ্ধিমতী। কিন্তু একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। এক রাতের মধ্যে রাজ্যের সমস্ত ফসল শুকিয়ে গেল, নদীর পানি কালো হয়ে গেল, আর মানুষ ভয়ে কাঁপতে লাগল। বৃদ্ধ রাজপুরোহিত বললেন, এ রাজ্য অভিশপ্ত হয়েছে। রাজপরিবারের কেউ যদি চন্দ্রমণি খুঁজে না আনতে পারে, তবে এই দুর্যোগ কখনো শেষ হবে না। রাজা দুঃখিত হলেন। কে এত বিপজ্জনক এক অভিযানে যাবে? তখনই রাজকুমারী রূপসী সামনে এসে বললেন, আমি রাজ্যের ভবিষ্যৎ। আমি নিজে চন্দ্রমণি আনতে যাব। রাজা প্রথমে রাজি হলেন না, কিন্তু রাজপুরোহিত বললেন, এটি ভাগ্যের লেখা। রূপসী পারে রাজ্যকে মুক্ত করতে। রূপসী একদিন সকালে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে গেলেন তার বিশ্বস্ত বন্ধু ও রক্ষাকর্তা, সাহসী যুবক অর্জুন। মানচিত্র অনুযায়ী চন্দ্রমণি ছিল রহস্যময় কালো পর্বতের চূড়ায়, যেখানে ভয়ানক দানব বাস করত। রূপসী আর অর্জুন দিনের পর দিন পায়ে হেঁটে চললেন, নদী পার হলেন, গভীর জঙ্গল অতিক্রম করলেন। একদিন এক জঙ্গলে তারা এক বৃদ্ধাকে দেখলেন, যিনি কাঁদছিলেন। রূপসী বললেন, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আমি এক সময় এই রাজ্যের রাজপরিবারের পরিচারিকা ছিলাম, কিন্তু এক অভিশপ্ত জাদুকর আমার পরিবারকে ধ্বংস করেছে। রূপসী বৃদ্ধাকে পানি খাইয়ে শান্ত করলেন। তখন বৃদ্ধা খুশি হয়ে বললেন, তুমি খুব দয়ালু, আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটি জাদুর সোনার পাখি, এটি বিপদের সময় তোমাকে পথ দেখাবে। রূপসী কৃতজ্ঞতা জানিয়ে যাত্রা শুরু করলেন। অনেক পথ পেরিয়ে তারা কালো পর্বতের কাছে পৌঁছালেন, কিন্তু পর্বতের প্রবেশদ্বার পাহারা দিচ্ছিল 3 মাথার এক ভয়ানক দানব। দানব গর্জন করে বলল, কেউ চন্দ্রমণির সন্ধানে এলে তাকে আমি গ্রাস করব। রূপসী ভয় না পেয়ে বললেন, আমরা সত্যের পথের যাত্রী। যদি সত্যের শক্তি থাকে, তবে তুমি আমাদের পথ রোধ করতে পারবে না। একথা শুনে জাদুর সোনার পাখি উড়ে গিয়ে দানবের চোখে ধুলো দিল। অর্জুন তখন তরবারি দিয়ে দানবের এক মাথায় আঘাত করল, আর রূপসী দানবের হৃদয়ে একটি পবিত্র রত্ন ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দানব ভয়ঙ্কর আর্তনাদ করে ধুলোয় পরিণত হল। পর্বতের গুহার মধ্যে ঢুকে রূপসী দেখলেন এক বিশাল স্বর্ণমণ্ডিত আসন। তার ঠিক উপরে চন্দ্রমণি ঝুলছিল। কিন্তু হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো, আর হাজির হলো এক ভয়ঙ্কর জাদুকর। হা হা হা, এত সহজে চন্দ্রমণি নেবে? রূপসী সাহসের সঙ্গে দাঁড়িয়ে বললেন, তুমি কে? জাদুকর বলল, আমি কালীদেব, তোমার রাজ্যকে অভিশাপ দিয়েছি। যদি এই মণি নিয়ে যাও, তবে তোমাকেও আমার মতো অভিশপ্ত হতে হবে। রূপসী বললেন, তুমি নিজেই এই অভিশাপের শিকার। তুমি চাইলে মুক্তি পেতে পারো। জাদুকর হাসল, মুক্তি? কিভাবে? রূপসী বললেন, দয়া, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে। অভিশাপ কখনো স্থায়ী হয় না, যদি কেউ সত্যের পথ ধরে চলে। রূপসীর কথায় জাদুকরের চোখ জ্বলে ভরে গেল। আমি এত বছর ভুল পথে হেঁটেছি, আমার মুক্তি চাও? রূপসী মাথা নাড়লেন। জাদুকর হাত উঁচু করলেন, আর তার অভিশাপ ভেঙে গেল। গুহার দেয়াল উজ্জ্বল হয়ে উঠল, আর চন্দ্রমণি রূপসীর হাতে চলে এলো। রূপসী আর অর্জুন রাজ্যে ফিরে এলেন। চন্দ্রমণি এনে রাজপ্রাসাদের মাঝে রাখতেই আশ্চর্য ঘটনা ঘটল। শুকনো গাছপালা আবার সবুজ হয়ে উঠল, নদী স্বচ্ছ হয়ে গেল, আর ফসল মাঠে মাথা তুলল। রাজা আনন্দে কেঁদে ফেললেন। আমার মেয়ে, তুমি আমাদের বাঁচিয়েছ। রূপসী বললেন, সত্য, ভালোবাসা আর সাহস থাকলে কোনো অন্ধকারই টিকতে পারে না।
রাজা ঘোষণা করলেন রূপসী পরবর্তী রানী হবেন, আর অর্জুন হবে রাজ্যের প্রধান সেনাপতি। এভাবেই রূপসী তার রাজ্যকে মুক্ত করলেন আর সারা জীবন সুবিচার আর শান্তি প্রতিষ্ঠা করলেন।